আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির আলোকে 6 দফা 5 দফা দাবি আমার লক্ষ্যে আজকে লাকসাম সকল ধর্ম বর্ণ সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ পোষণ করেছে। আমরা বলতে চাই, প্রশাসন এবং সরকারকে জানান দিতে চাই, জামাতে ইসলামের এই 5 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 5 দফা কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততক্ষণ এটাকে নির্বাচন হবে না। আজকে প্রমাণ করে আমরা সবাই ঐক্যবদ্ধ এই 5 দফা দাবির উপরে। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কাছে তৌফিক দান করুন। আমিন। লাকসাম উপজেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সামনে আমরা যে কর্মসূচি ঘোষণা করবো, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এই বার্তা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর শুকর আদায় করছি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল লাকসাম উপজেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মিছিল এবং মিছিল উৎসব সমাবেশ বাস্তবায়নের তৌফিক দান করেছে। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মহন্তী অনুষ্ঠানের সম্মানিত এই সমাবেশের সভাপতি, লাকসাম পৌরসভার সম্মানিত আমির জনাব পাটোয়ারি, বিশেষ অতিথি উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম নেতৃবৃন্দ, আমি প্রথমে দুই দিকের গাড়ি চালকদের অনুরোধ করবো, আমরা 5-7 মিনিটের ভিতরে প্রোগ্রাম শেষ করবো। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া। এই দাবিটা কেন, এই জন্য 2 মিনিট কথা শুনতে হবে। আর যাতে বাংলাদেশে কোন প্যাসিস্টের জন্ম না হয়। প্যাসিস্টরা কিভাবে জন্ম হয়? আপনারা কনফিউশনের নাম শুনেছেন। উনি একজন চায়না দার্শনিক, 2500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার 47টি বক্তব্য পৃথিবীবাসী এখনো স্মরণ করে। তার মধ্যে একটি হচ্ছে ডিক্টেটররা ভাগের থেকে খারাপ। এর একটি কিংবদন্তি হচ্ছে, একদিন তিনি তার কিছু ভক্ত নিয়ে থাইল্যান্ডের একটি গিরিপথ দিয়ে যাচ্ছিলেন। একটি মহিলা একটি কবরের পাশে কান্না করছেন। এক অনুসারে জিজ্ঞাসা করলে, তুমি কান্না করছো কেন? ওরা 1 সপ্তাহ আগে এটা আমার ছেলের কবর, বাঘে খাইছে আমার ছেলেকে। আর পাশেরটা আমার স্বামীর কবর, 6 মাস আগে বাঘে খাইছে। এর পাশেরটা আমার বাপের কবর, 1 বছর আগে বাঘে খাইছে। তো বললো যে তুমি এখানে থাকো কেন? বলে যে একটা জিনিস ভালো আছে, এখানে কোনো প্যাসিস্ট বা ডিক্টেটর নাই। কনফিউশন বলে যে এই মহিলা ঠিক বলেছে, ডিক্টেটররা প্যাসিস্টরাই বাঘের থেকে খারাপ। প্যাসিস্টের জন্ম কিভাবে হয়? যখন একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত থাকে। 900 বছর আগে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আল-মাওয়ার্দী সর্বপ্রথম ওনারা তথ্য পেশ করেছেন, যেটাকে বলা হয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ। তিনি বলেছেন, রাষ্ট্রের ক্ষেত্রে একমাত্র ব্যক্তির একচ্ছত্র প্রভাব অপেক্ষা তার একজন সহকারী থাকা, সেকেন্ডম্যান থাকা বাঞ্ছনীয়। এই কথা বলেই তিনি ইতিহাসে প্রথম ওনারা প্রশা বা উজির পদ্ধতি ঘোষণা দেন। আজকে আমাদের যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, তার ক্ষমতার ভারসাম্যতা হচ্ছে জুলাই সনদ। এমন একটি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকার আমাদের হচ্ছে জুলাই সনদ। একজন ব্যক্তি একেবারে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী না থাকার আমাদের হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরের জন্য ডিক্টেটর বা প্যাসিস্টের উৎপত্তি চিরতরের জন্য বন্ধ করতে চায়।
খুনের বিচার দৃশ্যমান করতে হবে। খুনের হাসিনার দোষরা ২৫০০ লোককে হত্যা করেছে, আমাদের মুখ খালি করছে। তার বিচার চান। আমাদের দাবি হচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বারবার বছর দিয়ে ক্ষমতার হাজার নির্বাচন খেয়েছে। নিষিদ্ধ করতে হবে, নির্বাচন অযোগ্য করতে হবে। তাকে সাথে দাবি হচ্ছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড। আজকে লাকসামে যা শুরু হয়েছে, আমি 1 মিনিট কথা বলে শেষ করবো। আস্তাবাদ ইউনিয়নের বাদুরিয়া গ্রামে আমরা আসলে পরে দেশব্যাপী একটি প্রোগ্রাম শুরু করছি। বর্ষার দিন অজরে বৃষ্টি আসাতে আমরা মসজিদে ঢুকে গেলাম। একজন লোক এসে তাদের খালিফার ভিডিও করলো, আর মসজিদের শত শত লোকের ভিডিও করে বললো আমরা নাকি লোক না পাইয়া মসজিদে যারা নামাজ পড়তে আসছে তাদেরকে আটকাইয়া বক্তৃতা দিচ্ছি। গ্রামের একটা মসজিদে কয়টা লোক আছে? মিথ্যা একটা সীমা আছে। রাজনৈতিক দলীয় ভাবা আমাদের মহিলা সমাজে হামলা দিয়ে চেয়ারম্যান নিতেন। প্রতিপক্ষদের বলবো ভোটারদের কাছে যান, নিজেদের মর্যাদা রক্ষা করেন। আপনারা জায়গায় জায়গায় আমাদের ডিস্টার্ব করছেন। যদি গণতন্ত্র বিশ্বাস করেন আপনারা আপনাদের কথা বলেন, আমরা আমাদের কথা বলবো।